এটা আমি যেটুকু জানি লাইসেন্সের এটা প্রথম ফটোগ্রাফি প্রদর্শনী। তো এটা একটা আনন্দের উপলক্ষ সবার জন্য। এটা কি বড় গ্রুপ 36,000 মেম্বার। এখানে ছবি 80টা আছে তাই না? 80 জনের ছবি আছে, তারা নিঃসন্দেহে সৌভাগ্যবান যাদের ছবি এখানে আছে। বাট অংশ নিয়েছিল আমরা অনেকেই। আজকের এই প্রদর্শনে সবার ছবি অল্প নাই, ভবিষ্যতে তাদের ছবিও আসবে। বড় জিনিস হলো একটি ভার্চুয়াল একটা সংগঠনকে রিয়াল সংগঠনে রূপান্তর করা। আমরা জানি যে সামাজিক যে যোগাযোগ মাধ্যমগুলি আছে এগুলির ভূমিকা অত্যন্ত শক্তিশালী এই সময়ে, এবং এই ফেসবুক কেন্দ্রিক যে গ্রুপগুলি আছে অনেকগুলো গ্রুপকে আমি চিনি, যার সঙ্গে আমি নিজে যুক্ত আছি, জড়িত আছি। এই ভার্চুয়াল রিয়ালিটি থেকে এই যেটা বলা হয় বিকাশের বাস্তবতায় নিয়ে আসা, এটা অনেক গ্রুপের ক্ষেত্রে ঘটেছে এবং এটা খুব আনন্দদায়ক একটি ঘটনা। আমরা যারা ছবি তুলি, আমার পরিচয় দিয়েছে যে আমি সরকারি চাকরি করি গ্রুপে, আমি রিজনাল সেক্রেটারি ফাইন্যান্স ডিভিশনে। আমি বাজেট এবং এক্সপেন্ডিচার মধ্যে দেখি। নর্মালি এই দুইটা কাজ এক হাতে দেখা হয় না। তো আমি এক হাতে দেখি মানে গত 2 বছর যাবত বাংলাদেশের যে কোনো জায়গায় যদি 1 পয়সা বরাদ্দ হয়ে থাকে এটা আমার হাতে হয়েছে, আমি জানি এটা। যে কোনো জায়গায় একটা সরকারি দপ্তর যদি একটা পদ বৃদ্ধি পেয়ে থাকে এটা আমি জানি আমার হাতে হয়েছে। কেউ যদি একটা মোটরসাইকেল বা একটা গাড়ি কিনে থাকে সরকারি দপ্তরে, এটা আমি জানি কারণ আমার হাতে হয়েছে। এই কাজগুলো আমি করি, বাট তার চেয়ে বড় পরিচয় এই কাজগুলির জন্য আমি মনে করি না যে আমার জন্ম হয়েছে। আমার জন্ম হয়েছে ভিন্ন কাজ, এটা আমার পেশা, বাট আমার প্যাশন যেটা, নেশা যেটা, তার মধ্যে অন্যতম হলো ছবি তোলা। আমি যেটা শহীদুল সঙ্গে গল্প করতেছিলাম, যেটা আমি আর্কিওলজি বিষয়ে ইন্টারেস্ট নিয়ে কাজ করি, আমি হিস্ট্রি লোকাল হিস্ট্রি নিয়ে ইন্টারেস্টেড। আমি বাংলাদেশ আর্কাইভস এন্ড রেকর্ড বিল্ডিং সোসাইটির সেক্রেটারি বাংলাদেশে। আমি কাজ করি, একই সঙ্গে বার্ড ক্লাবের অ্যাক্টিভ মেম্বার এবং ফটোগ্রাফার হিসাবে আমি পরিচয় দিই। আমি যেখানে পরিচয় দিই আমি কিন্তু ফটোগ্রাফার হিসেবে পরিচয় দিই, এবং সার্টেনলি আমি নেচার ফটোগ্রাফার অ্যান্ড স্পেসিফিক্যালি আর্ট ফটোগ্রাফার। আমি ফটোগ্রাফি পছন্দ করি, এবং আমি যেটা আমাদের যারা অ্যাক্টিভ মেম্বার্স আছে বার্ড ক্লাব, আই এম ওয়ান অফ দেম। আমরা যারা পাখির ছবি তুলি তার সঙ্গে নেচারের ছবি তুলি। যারা লাভ হলো যেটা, এখানে প্রচুর আমি দেখছি যে নেচারের ছবি আছে, পাখির ছবি কিছু আছে, প্রকৃতির ছবি যারা আমরা তুলি। এখন প্রকৃতির তো বিভিন্ন বিভাজন আছে। আমি যদি এখানে আমার প্রতিবেশ নিয়ে চিন্তা করি, যেখানে আমি বাস করি, নগর প্রতিবেশ যেটা বলি আমি যে সোসাইটিতে বাস করি, যে শহরে বাস করি, এখানে শহরের ছবি আছে, রেল লাইনের ছবি আছে, নদীর ছবি আছে, পাশে বিদ্যুতের ছবি আছে। আমরা যখন ছবি তুলি এবং যখন আমরা একটা জায়গায় 1 বার 2 বার 3 বার ভিজিট করি, আমাদের মধ্যে কিন্তু একটা সচেতনতার জন্ম নেই। আমরা যারা পাখির ছবি তুলি বা প্রকৃতির ছবি তুলি, আমরা বনে যখন ছবি তুলতে যাই, আমি যখন 2012 সালে গিয়ে বনে গাছের সংখ্যা বা পরিমাণ দেখি, সবুজের পরিমাণ দেখি, আমি যখন 14 থেকে 15 থেকে এটা দেখি না, এটা আমাকে হার্ট করে আঘাত করে, আহত করছে। তবে এটা আমার মনে একটা যে কনজারভেশনিস্ট যেটা, সেই ধারণা জন্ম নেই। ফলে আমরা যারা ছবি তুলি, আমরা কিন্তু একইভাবে সমাজের এই কাজটা করি। আমরা একই সঙ্গে সব ছবির সাবজেক্ট বুঝি, এবং একই সঙ্গে আমরা যখন চিন্তা করি যে আমি যে গত বছর বা তার আগের বছর 3 বছর আগে যে ছবিটা তুলেছিলাম এই জায়গায়, এই ছবি এরকম ছিল, এই ছবি এরকম হলো কেন, পরিবর্তনটা কি হলো? ফলে এই যে একটা সচেতনতার জন্ম নেয়, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যে কথা শুনে অভ্যস্ত, আমরা যারা সবসময় শুনি ফটোগ্রাফির সময় শুনতে গেলেই যে ব্যক্তি ছবি হাজার কথার চেয়ে শক্তিশালী, শুনি না অনেক সময়। এবং এই যে যেটা এই ফটোগ্রাফির যে শক্তি, এটা কিন্তু সাংঘাতিক। আমরা বিখ্যাত ফটোগ্রাফিগুলো যে দেখি, আমি পাঠশালার ছাত্র, আমি এখানে ছোট একটা কোর্স করতাম, বেসিক কোর্স। আমাকে আমার যারা বন্ধু বান্ধব তারা আমাকে সবাই ডিসকারেজ করেছে যে ডোন্ট গো দেয়ার, তোমার ছবি নষ্ট হবে। আমি গেলাম কি জন্য? টু নো দ্য টেকনিক্যাল থিংস। যে ছবি শুধু তুললেই হবে না, কারণ ছবির যে ব্যাকরণ আছে, এই ব্যাকরণ তো জানতে হবে আমাকে, তাই না? এবং তারপর যদি আমার ক্ষমতা থাকে, দক্ষতা থাকে, আমি ব্যাকরণ প্রতিদিন করতে পারি, ব্যাকরণ তৈরি করতে পারবো। বাট তার আগে আমাকে জানতে হবে যে ছবির যে ব্যাকরণ, ছবির যে গ্রামার। তো ওখানে গিয়ে আমরা যখন
বিখ্যাত ছবিগুলো দেখলাম, বিশ্বের বিভিন্ন বিখ্যাত ছবি, সেখানে যে মেসেজগুলি দেয় ছবিগুলি, সেই মেসেজগুলো বোঝার চেষ্টা করি আমরা। এখানে যেসব সকল ছবি আছে, প্রত্যেক ছবির পিছনে একটা গল্প আছে, প্রত্যেক ছবির পিছনে একটা গল্প আছে। আমি যখন একটা ছবি দেখি, ছবির পিছনে গল্পটা অনুমান করার চেষ্টা করি, কারণ যিনি দেখেন তিনি যেন অনুমান করেন, যিনি ছবি তুলেন তার কিন্তু এই স্টোরিটা তার মধ্যে থেকে যায়। কারণ আমরা যখন ছবি তুলি, পাখির ছবি যখন তুলি, আমার মনে এই কথাগুলি আছে, আমি যে পাখিগুলোর ছবি তুলতে পারি। বেশ কিছু ঘটনা আছে যেখানে আমি ছবি তুলতে পারি, আমি হয়তো ক্যামেরা বের করেছি, ক্যামেরা রেডি করেছি, আমি ফোকাস করেছি, ওই সময় পাখি রেখে, তাই না? আমি একটা ফাস্ট মুভিং পারে আছি, এটা ঘটেছে ভোলাতে, আমি আসতেছি চরপেশন থেকে, জিপ স্পিডে চলতেছে, একটা পেঁচা রাস্তার পাশে গাছ থেকে সে লাফ দিয়ে রাস্তার পাশে নাম। আমি 2011 কথা বলছি, আমি গাড়ি থামাবো কি থামাবো না, গাড়ির স্পিডে ছিল, চলে আসে, গাড়ি থামানো হয় না, কিন্তু এটা কিন্তু আমার মাথায় রয়ে গেছে, এখন এবং বহুদিন এটা থেকে যায়। ফলে ছবি তোলার এই ছোট ঘটনাগুলি, মজার অভিজ্ঞতাগুলি, এগুলো আমাদেরকে সমৃদ্ধ করে। বা সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ, আমরা যদি একটা সমাজে বাস করি এবং ছবি যদি আসলে সমাজকে রিফ্লেক্ট করে, প্রতিফলিত করে, আমাদের চেষ্টা থাকবে যে সমাজের যে রূপটা আছে তা তুলে ধরা, এবং একই সঙ্গে আমাদের যার যা শক্তি আছে, যার যা ক্ষমতা আছে, যার যা যেটা বলে অভিজ্ঞতা, দক্ষতা আছে, এটা যে চেষ্টা করা যে সমাজের উন্নতির জন্য কাজ করবে। আমরা জানি যে আমি যে ফাইন্যান্সে কাজ করি, বাংলাদেশে এগিয়ে যাচ্ছে, আমরা জানি সবাই। বাংলাদেশের যে গ্রোথ, এটা ইনক্লুসিভ গ্রোথ আমরা বলি, এটা সারা দুনিয়ায় স্বীকৃত। ইনক্লুসিভ গ্রোথ মানে যে অর্থনৈতিক উন্নতি হচ্ছে, কিন্তু যে দরিদ্র তাকেও সঙ্গে নিয়ে যাচ্ছে। ধনী দরিদ্রের ব্যবধানটা বাংলাদেশে কিন্তু বাড়ছে না, এটা দুনিয়াব্যাপী স্বীকৃত। নর্মালি যখন একটা সমাজ যখন ধনী হতে থাকে, ধনী দরিদ্রের ব্যবধান বাড়ে, কিন্তু এখানে এটা বাড়ছে না। আমরা ইনক্লুসিভ গ্রোথ, আমরা সবাইকে নিয়ে এগিয়ে যাচ্ছি, এবং এই এগিয়ে যাওয়ার সময় কিন্তু সবার অবদান রাখার সুযোগ আছে। আমরা আশা করবো আমরা যখন ছবি তুলি, আমরা ছবির মাধ্যমে, ছবির যে পিছনের গল্প, এটা বলে, যার লেখার ক্ষমতা আছে লিখে, যার ছবির কলা করার ক্ষমতা ছবি দিয়ে আমরা সবার উন্নয়নে অবদান রাখবো। ফটোগ্রাফাররা সব সময় যেটা সচেতন স্টেজগুলো বলছি, আমি সচেতন বলছিলাম যে আমরা এখন ইদানিং আমরা বলি এটা যেহেতু ক্যামেরা সহজলভ্য, সবাই ফটোগ্রাফার। উনি যেটা বলছিলেন কোনো সবার কাছেই আছে, সবাই লেখক না এবং তুলি থাকলে শিল্পী না, অর্থাৎ ফটোগ্রাফার আমি বলি, কিন্তু তার মধ্যে যখন আমি আমাদের যারা ছবি পাখির ছবি তুলি, আমাদের মধ্যে আমরা একটা কম্পিটিশন থাকে পাখির নাম্বার নিয়ে, গিয়ে কতটা স্পেসিসের ছবি তুলি। আমাদের মধ্যে একজন, আমরা অনেকে চিনি তাকে, লিটু। তো আমরা না উই আর ওয়ার্কিং আপন যে আমরা পাখির আর্ট ফটোগ্রাফির দিকে যাই। কারণ যারা প্রফেশনালি পাখির ছবি তোলে, যারা মেনলি জুলজিস্ট, তারা সংখ্যা নিয়ে যায়। আর আমাদের যারা অন্য পেশায় আছে, আমাদের সংখ্যা খুব গুরুত্বপূর্ণ না আমাদের জন্য। সো আমরা ছবির কোয়ালিটি, ছবির যেটা নান্দনিক বৈশিষ্ট্য, সৌন্দর্য, নন্দনতাত্ত্বিক যে দিক, সেটা নিয়ে আমরা কাজ করতে পারি। তো এখানেও যারা ছবি তুলতেছে, তাদের কেউ ভবিষ্যতে পেশাদার হবে, কেউ পেশাদার হবে না, তার অন্য পেশা থাকবে। বাট এই ছবি তোলার যে আগ্রহ, যে প্যাশন, এটা ধরে রাখে, এটা খুব গুরুত্বপূর্ণ এই কারণে যে আমার পেশাতে অনেক উত্থান পতন আসবে। এই উত্থান পতনের যেটা কুশন, যেটা বাফার, যেটা আমাকে যেটা উত্থান পতন থেকে যেটা সাপোর্ট দিয়ে বাঁচিয়ে রাখবে, এটা কিন্তু আমার হবি বা প্যাশন যেগুলি। ফলে আমি যদি পেশাতে এই ফটোগ্রাফিটাকে ধরে রাখি, এটা আমি প্রত্যাশা করবো লেন্স এন্ড সেন্সের আজকের যে প্রদর্শনী, এটা সফল হোক। তারা তো আসবেই, তার বাইরের অনেকেই আসবে, এবং এটা চমৎকার ছবি আছে, আমি দেখেছি। সুনির্বাচিত ছবি আমি মনে করি, ভালো ভালো ছবি আসছে এখানে। এই ছবিগুলো যারা দেখবে তারা পছন্দ করবে, ভালোবাসবে, এবং এতে গ্রুপের সুনাম পাবে। আর বড় জিনিস, ব্যক্তিগত পর্যায়ে ছিল না, এই প্রদর্শনী হয়ে যাবে, ইন্টারঅ্যাকশনটা হবে, যারা ভবিষ্যতে এই সংগঠনকে আরো শক্তিশালী করবে। আমাকে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ জানাচ্ছি ইনস্টিটিউটদের এবং উদ্যোক্তাদের। আমি ফটোগ্রাফার হিসেবে অত উঁচু মানেন না, but I certainly যেহেতু I am a passionate photographer, I am relation with almost all of the photographers, particularly who are the nature photographers or the bird photographers in the country. So certainly I belong to that group. So আমি এই হিসাবে গর্ববোধ করি যে আমাকে আপনার আমন্ত্রণ জানিয়েছেন। আপনাদের এই গ্রুপের সঙ্গে আমার এই সম্পর্ক অব্যাহত থাকছে।
এই প্রত্যাশা ব্যক্ত করছি এবং যাদের সঙ্গে ব্যক্তিগত পরিচয় আছে তাদের সঙ্গে পরিচয় দেওয়া করা হবে, যাদের সঙ্গে পরিচয় ছিল তাদের সঙ্গে পরিচয় হবে। এই আয়োজনে যারা অংশ নিয়েছেন তাদের সকলকে ধন্যবাদ জানাই এবং এই প্রদর্শনীর উদ্বোধন ঘোষণা করেন তার বক্তব্য শেষ। আমি অসংখ্য ধন্যবাদ জানাই যারা আহমেদ স্যারকে। তিনি আমাদের অনেক কিছু শিখালেন, আমরা অনেক কিছু জানলাম, অনেক কিছু বুঝলাম। তার জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি স্যারকে। এখন আমরা আমন্ত্রণ জানাচ্ছি শহীদুল স্যারকে, তিনি এসে আমাদের কিছু বক্তব্য পেশ করবেন। আজকে সম্পর্ক বলছে তখন না করাটা অনেকগুলো কারণ, একটা বড় কারণ